সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজ এই প্রাতকাল আমাদের কি বলতে চান। আজ এই প্রাতকালীনের অধ্যয়নের জন্য আমরা বের করব যেরেমিয়ার পুস্তক তার 17 অধ্যায় 14 পদ। হে সদাপ্রভু, আমাকে সুস্থ করো, তাহাতে আমি সুস্থ হইব। আমাকে পরিত্রাণ করো, তাহাতে আমি পরিত্রাণ পাইব, কেননা তুমি আমার প্রশংসা ভূমি। ঈশ্বর তার সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করো, আমেন। হ্যাঁ বন্ধুগণ, যখন আমরা যেরেমিয়া তার 17 অধ্যায় 14 পদ পাঠ করে এখানে দেখতে পাই, যেরেমিয়ার প্রার্থনা, প্রভুর কাছে প্রার্থনা করছেন যেন প্রভু তাকে সুস্থতা প্রদান করেন, তাকে যেন পরিত্রাণ প্রদান করেন, তার জীবনে যেন সেই পবিত্রতা প্রভু যেন প্রদান করেন, কারণ প্রভু তার জীবনে সেই প্রশংসা ভূমি। হ্যাঁ বন্ধুগণ, আজ আমরা যখন প্রভুতে বিশ্বাস করি, আমরা যখন সদাপ্রভুতে বিশ্বাস করি এবং সদাপ্রভুর বাক্য অনুযায়ী যখন আমরা জীবনযাপন করি এবং সমুদায় আমাদের বিশ্বাস, আমাদের আশা সেই প্রভুর উপর নির্ভর আছে, তখন আমাদের প্রার্থনাও ঠিক সেই যেরেমিয়ার ন্যায় হওয়া উচিত। কারণ আমাদেরও আশেপাশে অনেক এই ধরনের আলোচনা হয়ে থাকে যে বলে যে সদাপ্রভুর বাক্য কোথায়। অনেকে বলে সদাপ্রভুর বাক্য কোথায়, ঈশ্বর কোথায়, ঈশ্বর বলে কেউ নেই। কিন্তু যখন আমরা আমাদের জীবনকে প্রভুর হাতে সমর্পণ করব, ঠিক সেই যেরেমিয়া ভাবতির ন্যায় যখন আমরা আমাদের জীবনকে প্রভুর কাছে সমর্পণ করব, প্রভু আমাদের প্রার্থনা শুনবেন এবং তিনি আমাদের প্রত্যেকটা প্রার্থনার উত্তর দান করবেন। তাই আসুন আজকে আমরা একটা নির্ণয় নিয়ে সেই যেরেমিয়ার ন্যায় যেন আমরা প্রার্থনা করি, সদাপ্রভু আমাকে সুস্থ করো, তাহাতে আমি সুস্থ হইব। হ্যাঁ প্রভু, তোমার দ্বারাই আমি সুস্থতা প্রাপ্ত করতে পারবো, তা যেন আমাদের প্রার্থনা হয়। এবং তাহাতে আমি সুস্থ হইব, আমাকে পরিত্রাণ করো, তাহাতে আমি পরিত্রাণ পাইব। হ্যাঁ বন্ধুগণ, আজ আমরা যদি পরিত্রাণ পেয়েছি শুধুমাত্র সেই প্রভুর পরিত্রাণ দ্বারাই। প্রভু যদি আমাদের পরিত্রাণ না দিতেন তাহলে আমরা পরিত্রাণ প্রাপ্ত হইতাম না। প্রভু যদি তার নিজের পুত্র প্রভু যীশুকে পৃথিবীতে প্রেরণ না করতেন তাহলে আমরা কোনো মতেই পরিত্রাণ প্রাপ্ত হইতে পারতাম না। কিন্তু প্রভু যীশু পৃথিবীতে আসে, সেই ক্রুশে চড়ে তার নিজের জীবনকে সমর্পণ করে আমাদেরকে তিনি পরিত্রাণ দান করেছেন, তিনি আমাদেরকে উদ্ধার দান করেছেন। তাই এখানে যেমন যেরেমিয়া বলছে, তাহাতে আমি পরিত্রাণ পাইব, কেননা তুমি আমার প্রশংসা ভূমি। হালেলুয়া! আমাদেরকে স্মরণ রাখা উচিত যে সদাপ্রভু আমাদের প্রশংসা ভূমি। আমরা কিসের বিষয়ে প্রশংসা করব, কিসের উপর গর্ব করব? শুধু সদাপ্রভুর উপর গর্ব করতে পারি। সদাপ্রভুরই প্রশংসা যেন আমাদের জীবনের দ্বারা হতে পারে, আমাদের জিহ্বা দ্বারা, আমাদের জীবন দ্বারা, আমাদের ধন দৌলত যারা সমস্ত কিছু দিয়া যেন সদাপ্রভুরই প্রশংসা যেন আমরা করতে পারি। আমাদের যে স্থানে আমরা আছি সেই স্থানটিকে সদাপ্রভুর ভূমি করিয়া আমরা যেন তৈরি করতে পারি। আসুন প্রভুর হাতে আমাদের জীবনকে সমর্পণ করি, আমরা প্রার্থনা করি। পবিত্র বাহিনীর সদাপ্রভু, তোমায় মহান ধন্যবাদ করি আজকের পবিত্র দিনের জন্য। প্রভু, আজ পবিত্র দিনকে তুমি তোমার হস্ত দ্বারা তোমাদের ঢেকে রাখো, তোমার আত্মা দ্বারা পরিচালনা করো। পাপ অন্যায় অপরাধ ক্ষমা করো। ক্ষুদ্র প্রার্থনা ত্রাণ করতে মুক্তিদাতা প্রভু যীশু তোমার পবিত্র নামে চাই, আমেন।